5 কেজি ধান হবে। এই ফার্স্ট আমাদের ক্ষেতের ধান কাটা শুরু হয়েছে। এতে তোর মেশিন দিয়ে করবে, পাড়া মেশিন দিয়ে না, পেরে তোর পাই দিয়ে করবে। আর এমনিতে করে যে এগুলো হচ্ছে ট্রাক্টর দিয়ে সাথে সাথে একদম করে বের হয়ে যায়। তাহলে আমরা ধান কি বাড়িতে নিবো না, আমি বিক্রি করে ফেলবো। হাঁসটি কার তোমার? কয়টা হাঁস? তুই কি হাঁটতে পারছিস না? কাদা আসতে আসতে তো অনেকটা কষ্ট হয়ে যাচ্ছে। চল ওইদিকে যাই তার কাছে, তো করে ঠিক মতো মাইন্ডটা বুঝতে পারছো। এগুলো কি তোমাদের হাঁস? ধানে পাড়া দিচ্ছিস কেন? সর মঞ্জু চাচা, কি রাগ করেছো? নিজে নিজে পড়ে গেছো, রাগ করার কি আছে? বুঝছো না, এটা দিতে এটা নষ্ট হয়ে যাবে। এই গেঞ্জিটা নষ্ট করে হলে খুব রাগ করতেছে। তোর বাবা আসতেছে, তোর বাবা। তামসা করো, ধরো। ধান খেতে যাওয়াতে যেগুলো আর কি জানি ঠান্ডা লেগে গেছে, একটু কি ময়লা টয়লা আসছে তো। হ্যাঁ আলহামদুলিল্লাহ। ঠিক আছে। আর অন্য ভিডিওতে হচ্ছে সব দেখাবো। আজকে ঠিক মতো সুযোগ পাই নাই, যে কারণে হচ্ছে কে জানে আসতেছে। ও তার মানে সত্যি জামার সাথে গেছিল। কি খেয়েছো? কি খাইছো? এটা হেরা দুঙ্গা খাওয়া দিও না, আমরা দাওয়াত করছে। ও হ্যাঁ আজকে দাওয়াত তোমরা খাইতে গেছো? আমরা গেছি খাওয়াত। কেমন খাইলা? যেটা দিছে বেচা খাইতে আছে না। কি রে আইটেম কি করছে? আইটেম তোর এই কষা হইলা দিছে তোর এই লুটুস দিয়েছে। হ্যাঁ কি লুটুস পরে দিছে তোর আইনে এতে কিতা কয় শরবত দিয়েছে। শরবত দিছে। এরপর তোর পোলাও দিছে আইনা। পোলাও আমাদের সাদা তোর পোলাও নাকি হলুদ পোলাও? সাদা পোলাও। ভালো আছে। তারপর পরে দিছে তোর এই মাছের ভাজি আইটেম দিছে, মাছের ভর্তা দিছে, মাংসর ভর্তা। হ্যাঁ, এটা কোনটা? কোন মাংসের ভর্তা? মানে গরু মাংস আছে না, হ্যাঁ হ্যাঁ, এটা তো একটা ভর্তা বানাইছে। মানে ঝুরি কইরা বানায় মাংস, জোড়া করে আসে। ভালো খাবার দিছে। এরপরে বানাইছে তোর এই এরপরে তোর একটা মুরগির রোস, বাপ, গরুর মাংস। এর হয়েছে তোর এই যে সবজি মানে ভাজি আর কি, মাছের তরকারি, এরপরে ডাল, এরপরে পায়েস, এরপরে মিষ্টি। অনেক ঠিক আছে। আমি কইছি বুঝছেন না, কয়জনের আয়োজন? আমরা গেলাম 15-16 জন গেলাম। ভালোই আছে না, খাওয়া দাওয়া খুব ভালো আছে। তবে আমরা তো টাকা হয়েছি, আমরা ডিঙ্গা আছে মোটামুটি। হ্যাঁ, 4টা হাত বেশি করছে। হ্যাঁ, আচ্ছা 4টা হাত বেশি করছে। যাই হোক, গ্রামের মানুষ আসলে কতটুকু কষ্ট করে উনি আর ওনার ওয়াইফ মিলে এই যে হাঁস কিনেছে। হচ্ছে 1 মাস হয়েছে, মেবি 3 মাসের মতো পালবে। বাট এটাতে নাকি ভালো লাভ হয়। এই 3 মাসে মিনিমাম 60-70 হাজার এরকম লাভ হবে। ওয়াও, হাঁসের বয়স কত? 1 মাস, ভালো বড় হয়ে গেছে। চল চল চল, কত বয়স হইলে বিক্রি করবেন? এ পর্যন্ত পালতে হবে। পানি হলে তো সহজেই।
দেখতে পাচ্ছেন উনি হচ্ছে হাঁসগুলো এক জায়গায় রাখার জন্য কতটা পরিশ্রম করছে। এটা হচ্ছে শিল্পীটা, এটাকে সুন্দর করে করার জন্য হচ্ছে একটু পানি নিয়েছে, এখানে হচ্ছে হাতটা ভিজিয়ে, এই যে হাতটা ভিজিয়ে হচ্ছে পরিষ্কার করা হয়। অনেকটাই গরম অবস্থায় না করলে কিন্তু আবার ধানটা একদম বেজে যায়, যে কারণে হচ্ছে পরে কিন্তু অনেকটা ক্লিন হয়ে গেছে দেখতে পাচ্ছেন। পরে পানিটা দেওয়ার কারণে হাতে ধানটা বাজে না। আমরা কি করি ধানের সিজনে হচ্ছে অনেকটাই মা হচ্ছে যে এটা শিল্পীটা এটা বানাই প্রতিদিন, একদিন পরে পরে ধান সিদ্ধ দিলে এটা বানাবে। এটা আমার খাইতে অনেক ভালো লাগে। এটাতে আদা, কাঁচা পেঁয়াজ, হলুদ, তারপরে হচ্ছে কাঁচা মরিচ দিয়ে সুন্দর করে বানায়, ভিতরে দিয়ে দে সহজ হওয়ার জন্য। তো হিমেল তুই কয়টা এই খাইতে পারবি পিঠা? কয়টা আছে? মিনিমাম মনে হয় 15-20টা হবে। 10 টাকা এলাম। চিন্তা করেন কত বড় রাক্ষসে নাকি 10 টাকায় ফেলবো, এটা কেমনে সম্ভব? তুই 10 টাকায় ফেলবি? হাই রে আল্লাহ, তোর কি পিঠা খাইতেই হবে? হ্যাঁ, কয়টা পিঠা খাবি? হ্যাঁ হচ্ছে 10টা, হিমেল খাবে 10টা, আর প্রান্ত নাকি 3টা খায় ফেলবে। আসলে অনেক ভালো লাগে এই পিঠাটি। আর যদি মশলা না দিয়ে বানানো হয় তাহলে হচ্ছে গরুর ও হিমেলের জন্য ফুটছে না, এই যে হাট, ও ওটা তো কাটা দেখাই কি কি এর মধ্যে কি কি দিছে বল, তুই খায় কামুদ দে বল তো কি দিছে, খায় বল, খায় দেখো কেমন মজা লাগে। খায় ফিলিংটা নে। আর কি দিছে? তাহলে তো আমাদের ধান নতুন আসলে ভালোই, খুব খাওয়া দাওয়া জমে। এই রাক্ষসী একসাথে এতটা খায় ফেলে দেওস কি হ ভালো লাগে কি, কিন্তু এখন না, পরে যখন আবার মুচমুচা করে না খাইটা, তখন খাইতে অনেক মজা। এই যে আলু, এইগুলা হচ্ছে যে গ্রামীণ, আসলে আমার কাছে অনেক ভালো লাগে। এটা হচ্ছে আলু, কি আলু এটা কইরা? মিষ্টি আলু।